হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই এখন 1:45 মতো বাজে, তো এখন থেকে শুরু করছি। বাড়ি এসেছি, এসে একবারে আসার সময় তাকে বাজার করে এসেছি অবশ্য আমি। তো আজকে বাজার করেছি, একটু সময় পেলাম বলে ভাবলাম একটু বাজার করে নিয়ে যায়। এই যে ধনিয়া পাতা নিয়েছি, আর এদিকে গাজর নিলাম। জানো বাজারে কোনটা কি দাম আমি অত শত জানি না, যা বলেছে নিয়ে চলে এসেছি। এই যে গাজরগুলো বেশ ছোট ছোট, বেশ সুন্দর, বেশি বড় না, ভালো লাগে না খেতে, পাকা পাকা লাগে মনে হয়। ও আচ্ছা, জল ছিল, সেই জলটাই লেগেছে। আর একটু পেঁয়াজ নিলাম, একদমই নেই, আমি তো বাড়ি এসে বাজারই করিনি এখনো পর্যন্ত। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা। আমি বললাম ঝাল হবে, জিজ্ঞাসা করতে বলছি হ্যাঁ হ্যাঁ ভীষণ ঝাল লাগি, জানি না বাবা। একটু টমেটো নিয়েছি, আর নিয়েছি আর একটা জিনিস, এটা মাছ দেখছিলাম, তো সে বড় মাছ ছাড়া ছোটো মাছ একদমই নেই, মানে মিডিয়াম একটু চাইছিলাম, তো সবসময় বড় মাছ ভালো লাগে না খেতে, তাই একটু ভালো মাংস নিয়ে যাই তাহলে। তাই একটু মাংস নিয়েছি। দেখ, শুধু মাংস করবো ভেবেছিলাম, তারপরে একটু গাজর ভাজবো, ওই জন্য গাজর নিয়ে নিয়েছি একটু। তো চলো সবগুলো দেখি ঠিকঠাক করে গুছিয়ে নিই, রান্না বান্না করবো যেহেতু, জোগাড় করে নিই সব। চল আলুগুলোর অবস্থা দেখো, একটুখানি শুকিয়ে গেছে পুরো। এই আছে গাজর, ভাজার মধ্যে দিয়ে দেবো দেখি। তো সব কিছু রেডি করে নিয়ে এখন এই যে একটু মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আসলো দেখো, তো এক্ষুনি চলেছিস? ভিড়ও বেশি, ভীষণ ভিড়। তোরা গেছলি? হ্যাঁ প্রচুর ভিড়, আমি তা জানি না, শুনিসনি? কাকার কাছে ফোন করে শোন, কাকার কাছে ফোন করে শোন, কাকার কাছে ফোন করে শোন, কাকা জমা দিয়ে। ফর্ম ফিল আপ করবে, ভিডিও অফিসে গিয়েছিল, প্রচুর ভিড় বলে আসলো। আর সবথেকে বড় কথা হলো, তোর তো ফর্ম ফিল আপই করিসনি তাই তো? আমি করে দেবো, ওই জন্য নিয়ে এসছে সব। আজকে তো শুক্রবার, ওদের ছুটি কাজ, আজকে ছাড়া আবার হবেও না। বের কর, একা করে বের কর, সময় লাগবে, বের কর সব ডকুমেন্টস। সব বাড়িতে নিয়ে এসেছিস তো? তা না করে বাড়ি ঢুকেছিস? ওই মুখের ওখান থেকে করে আসলে, এই আমাদের মুখের ওখান যেখানে যা, ওই ওই ব্রিজের ওইখানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এদিকে ভাইরা এসে আবার দোকানে গেল জিরক্স করতে। আর আমি ভেবেছিলাম একটু কাচাকুচি করবো, মানে কাচাকুচি বলতে ওই একটু বেডশিট আছে, আমার দুদিনের জামার কাপড় পরার সেগুলো আছে। তো ভাবলাম তো এখন কাচতে গেলে হবে না, কারণ ফর্মগুলো ফিল আপ করতে হবে, একটা না 3টে। তো ওই জন্য আর কি তোমার স্নান করে এসে দেখি রান্না তো হয়েই গেছে। তো একটু মাজা ঘষা করে স্নান করে পুজোটা দিয়ে নিই, ততক্ষণ আসতে লাগবো। পুজোটা দিয়ে নিয়ে একবারে বসবো মানে এই করে আর কি। তার মধ্যে ওদের ভাত দিয়ে দেবো, দুটো খাবে কোনি এসেছে যখন। ওরা গেছিলো ভিডিও অফিসে, প্রচুর ভিড়, এত ভিড় আর কি মানে কি বলবো। আর আমি আসার সময় দেখছিলাম রাস্তা পুরো, মানে সে কী বলবো, রাস্তাতে সাইড দিয়ে আসার মতো ছিল না। তাই আমি ভাবছিলাম ওদের ফোন করে বারণ করে দিই, ওরা আসবে বলছিলো তো, যে পরে আসিস। এসে আবার একবার ঘুরে এসছে। তো যাই হোক, জন্য ভাত বেড়েছি, দেখি ওরা মানে নিচে হাত ধুতে গেছে। আর এদিকে একটাতে তরকারি তুললাম, একটা ভাইয়ের থালার মধ্যে দিয়ে দেবো ওখানে। কাগজপত্র সব দেখো কী করে ছড়িয়ে রেখে গেছে, নিচে গেছে। আয় সবগুলো সাইন কর, পাগল হয়ে যাচ্ছি। খাওয়াই দাওয়াই নিয়েছি তোর একেবারে নিয়ে, এখন স্নান করতে পারলাম না, এদের এই সাইন করতে করতে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ 6টা কর কর, শিখে কর। তুই বুঝেছিস কেন? একটা পেন তো, তাও ঠিক কথা। ওটা ফেলবো না? হ্যাঁ
আর এদিক থেকেও ভরবো, বুঝলি তো? এদিক কম থাকবে, এদিক ভরতে থাকবে, সব দিকে লাভ। তো এবার দুটো চলে যাচ্ছে, আর ওইদিকে মানুষকে তো দিয়ে গেছে, ওর খেলা করছে মানু, ওই সে পালাচ্ছে। এ কই অঙ্কুর কই রে? এদিক ওদিক যাস নে, পড়াতে আসবে আবার। এদিক ওদিক যেও না, পড়াতে আসবে কিন্তু তোমার, শুনতে পেয়েছো? এদিক ওদিক যেও না, পড়াতে আসবে কিন্তু। যেরকম গেল আবার সেরকম আবার চলে যাচ্ছে এক্ষুনি। তো এদিকে এখন বাজে 7:30, 7:30 বাজে। তো যাবো দেখে একটুখানি বাজার দিকে, একটু কিছু কেনার আছে, বাজার করার আছে আর কি। তুই যাবি না? যাবি না? সত্যি যাবি? বল। ফোন রাখবো না আমি, এমনি থাকতে হবে না। তো চলো, এই দেখো 7:30 বাজে। ছাড়, আমার দেরি আছে, শিখির দে ফোনটা দাও। হ্যাঁ আমি যাবো আর আসবো, দেখি না বাড়ি বলে ওই জন্য দে। তোমার যেতে হবে না, আমি ঝট করে যাই আগে নিয়ে এসে দাও। খুব বদমাইশ, কষ্ট হচ্ছে দে, ভালো লাগছে না দে। আমি যাবো আর বেশিক্ষণ লাগবে না। আমার ফোন না হলে ফোন পে টাকা মারবো তো আমি, ফোন না হলে তো হবে না। দাও তুমি। এই ফোনে ভিডিও করবো না? আচ্ছা দিয়ে যাচ্ছি, বাজারটা করে আসি দে। ওই না তো দেখছি, তাহলে আমি ঠিক আছে রাখো, দেখছি। এদিকে একদম 8টা বাজে, বাজারে গেলাম আর আসলাম। তো নিয়ে এসছি অনেক কিছু, দেখতে পাচ্ছ। তার মধ্যে আছে মানুষ জন্য ফুচকা আর টক জল, মানে টক ফুচকা আর কি। এর মধ্যে যা আছে এগুলো সব কালকে লাগবে। এখন আমি কিছুতে হাত দেবো না, একটু কিছুর মধ্যে রাখতে হবে, না হলে আবার ইঁদুরের যা উৎপাত সে আর বলার মতো না। কি গরম লাগছে, হেঁটে গেছি, তার মধ্যে কোনো ব্যাগ নিয়ে যাইনি, সব হাতে করে ক্যারি মানে ঝুলিয়ে নিয়ে এসছি। আমার সব আঙুলগুলো ব্যথা হয়ে গেল একটুখানি, এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় যাচ্ছি, এই করতে করতে এই অবস্থা। তো যাক মানু, পাত্র নিয়ে যা, ফুচকা কিনে। এদিকে মানুষ ফুচকা খাওয়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ ভালো লেগেছে ফুচকা, একদম ঝাল কম দিতে বলেছিলাম। আর এদিকে কি নিয়ে এসছি দেখো, বল মানু। মানু তো মিষ্টি খাই, খুব ভুল ভবিষ্যৎ, তা শুকনো মিষ্টি। কালাকাঁদ নিয়ে এসছি, আর 2 রকম, এটা যাই না কি, এটাও কালাকাঁদের মতোই। কি আমি জানি না মিষ্টির নাম কি। এইটা কালাকাঁদ তো জানি, এটা আমার এত দেখতে ভালো লাগছে, পুরো দেখো ছানার একদম সফট, কি সুন্দর দেখছিস, খেয়ে দেখ, তাই না? দেখেই বললাম মানুষজন নেই, শুধু ভালো লাগছে না? আলু নিয়ে তাই তো এরকম মিষ্টি তো ভালো লেগেছে, তাই না? এইসব মিষ্টি ভালো লাগছে তো। তো যাই হোক, মিষ্টিটা খুব সুন্দর, হালকা মিষ্টি। মিষ্টির দোকানে গেছি তো ভাবলাম, আমি তো মিষ্টি অন্য সব রকমের খাই, কেন মানু খুব বেঁচে খাই, তো তাহলে মিষ্টি নিয়ে গিয়ে খাই কিনা। তো ঠাম্মি তো আবার খাবে না, ঠাম্মি তো আবার এই হালকা মিষ্টিটা, এটা ঠাম্মি দিয়ে যা। এটা দুই ঠাম্মার ভাগ খেতে পারবে কেন? ওই ঠাম্মা একটা দিয়ে আর ওই ঠাম্মার একটা দে। দিয়ে যা। আলাদা মিষ্টি? হ্যাঁ, ওইটা ঠাম্মার দিবি আর এটা ওই ঠাম্মার দিবি, ঠিক আছে? যা দিয়ে। এটা কালা খাবে, তুমি খাও, যাও। তুমি একদম না, আমি নেবো না, আমি এই তো খেয়েছি, আর ওই ঠাম্মার 2 ঠাম্মা দিয়ে এসো। তো যাই হোক, মানু গেল ঠাম্মিকে মিষ্টি দিতে। মা তো মিষ্টি খায় না, সুগার বলে, ওই জন্য আর কি, ঠিক আছে? তো যাই হোক নিয়ে এসছি, দেখলাম হালকা মিষ্টি বলে, ওই জন্য বললাম দিয়ে আসতে। মিষ্টি দোকানে তো সবই মিষ্টি। আর এদিকে তোমার যেটা আর কি, দেখি কিছুটা না চালের গুঁড়ো আছে জানো, তোমার অনেক দিন সেই আমি এখান থেকে যাওয়ার আগে নেওয়া হয়েছিল। তো ভাবছি যেটুকু আছে সেইগুলো দিয়ে দেখি হয় একটু তেলের পিঠে মতো যদি করতে পারি। অবশ্য আলাদা কোনো মানে ময়দা বলো কোনো কিছুই নেই, চালের গুঁড়োতেই যা হবে, নাহলে না এরপরে কবে খাবো করে নষ্ট হয়ে যাচ্ছে। তো করে রাখি, ও তো সঙ্গে সঙ্গে খেতে এমন কোনো কথা নেই, কালকে খাওয়া যাবে, পিঠে বলে কথা, তাই না? এই আর কি, চলো করে নিই দেখি।
তো এদিকে দেখো যতটুকু মানে চালের আটার গুঁড়ো ছিল ততটুকু একেবারে আমি গুলে নিয়েছি, একদম সেম সেম। তো আমার খুব ভয় লাগে, কারণ এই পিঠেটা করতে গেলে তেলের পিঠেটা সব কিছু ঠিকঠাক না হলে না ঠিক মতো হয় না। তো যাই হোক, গোলা তো হয়ে গেছে, না হয় ওই বলে না সে গোলা রুটি যেমন করে তেমনটা নেই করে নেব। তো চলো, মাখা তো হয়ে গেল এখন। তো এদিকে দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর এই গোলাটা তো একদম টাই টাই। তো তোমরা একবার বানিয়েই দেখি কেমন হয়। আর একদমই তো আটা গুঁড়ো নেই, না ময়দা আছে না চালের গুঁড়ো আছে, একদম পুরো সেম সেম হয়ে গেল। তো প্রথমটাই আগে দিই অল্প করে। তো এই ভিডিওটা এমনই, সব যদি ঠিকঠাক না থাকে না হওয়া মুশকিল। তো দেখো প্রথমটাই দিয়ে যতটা মনে হলাম যেন আমি সফল হয়েছি। তো কয়েকটা করেছি, আর করবো না, আর করবো। এই কী করবো দেখাচ্ছি তোমাদের। ততক্ষণে পাঁপড় কটা ভেজে নিই দেখি। অনেক দিন হয়ে গেছে তো পাঁপড়গুলো, না করলে না এবারে নষ্ট হয়ে যাবে। সেই মাদের বাড়ি যাওয়ার অনেক আগে নেওয়া। তো এদিকে আমি যেমন এই গোলা রুটি করি তেমনই আর কি, এই কয়েকটা যে কটা হবে এর মধ্যে আর দুটো মতো হয়ে যাবে তেমনটাই করছি। যেহেতু মিষ্টিও দেওয়া আছে, শুধু শুধুই খাওয়া যাবে। মানু বলছে ডিম ভাজা লাগছে, তাই তো? মধুতে খাওয়া যায় এ? মধুতে খাওয়া কেন, তোমার তো চিনি দেওয়াই আছে এর মধ্যে না। তো এদিকে পিঠেও বানানো হয়ে গেল। তো পিঠেটা তো আর সঙ্গে সঙ্গে খাওয়ার জিনিস না, রেখে খাওয়ার জিনিস। তো দেখতে পাচ্ছ যা হয়েছে মোটামুটি তেলের পিঠে কি অনেকটাই হয়েছে, আর এদিকে রুটিও হয়ে গেল আর কি। পাঁপড়টাও ভেজে রেখেছি, একেবারে একটা পেপারের মধ্যে রাখবো, না ভাজলে না ঠিক খাওয়া হয় না আর কি। এ ভেজে রেখেছি তাও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর আমার ভিডিওটা প্রথম থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, তোমাদের সবাইকে গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।